নিচে খাদাযুক্ত মাটিতে বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছে। আপনি খবর লিয়া দেখেন বহুত কুটকুট আছে, কখন বৃষ্টির আয় নাকি লেগে কথা বলেন সবার এই নুমানি বলছেন সমাজের সবাই কি আল্লাহর ওলি? কি কিছু দুশ্মন মরা বৃষ্টিরা এখন যদি আইতো নি যে একটা ভালো লাগলো ঠিক আছে নি কথা এখন যখন ও বহুত লোক বলে কইছে ও ওই যে আবহাওয়ার বার্তা কইছে আবহাওয়া বার্তা 5 তারিখ পর্যন্ত দিয়েছে, কেমনে করে দেয় বলবি? আচ্ছা কত দিকে বৃষ্টি দেওয়ার মালিক কেন? তো যাই হোক, আমি তাহলে দোষী না। তো আমরা সুন্নি, তুফান আইলেও সুন্নি বন্ধ হইল, জ্বর তুফান আইলেও সুন্নি বন্ধ হইল, সুন্নি। আমরা নামের সুন্নি না, আমরা কামের সুন্নি। আমার বহুত মাহফিল আছে, প্যান্ডেল উড়াই বেড়ে গেছে আর আমি টান মারছি মাওলা তুই রে তুই। কথা কি মনে আছে? ইনশাআল্লাহ জানার কাছে কেটাইতেছে জ্বর তুফান আমরা ভয় পাই। কাকা দেখছে না ঢাকা ব্রিগেড মিডিয়া সব উল্টে উল্টে ফোন করেছি খানকায় বয়ে তাহলে আমরা ফিরান না। আমরা জানি খানকার বয়ে তসবিহ যখন নাম ইসলাম, আবার মাঝে মাঝে রাজপথে নাই বা রক্ত দেওয়ার নাম ইসলাম। কথা কি ঠিক আছে? এই জন্য আপনারা কেউ কষ্ট নিয়ে নিয়ে যেভাবে আপনার বসতে জায়গা দেওয়ার দরকার ছিল, বিশ্বামদের চেষ্টা করছে, উনি আর খুলাইতে পারছে না, সময়টা হয়েছে। আমার একটু আগে আমার সঙ্গে হয়েছে সময়টা হয়ে গেছে আর টিভি সাইড আসলে সময়টা হয়েছে। তো যাই হোক, আপনারা মহব্বত করেন, আপনাদের প্রতি মহব্বত করেন, ঠিক নেই? আর আমি তো আপনার মহব্বত করি না। হ্যাঁ, মাশাআল্লাহ। ভালোবাসা কি নতুন নিয়ে আসছে? বহুত ভালোবাসা, ঠিক নেই? যাই হোক, একবার ডাক দেন বাড়ি ঘরে মানুষকে, একটু ঘুরাই দেন যে আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাস এই পর্যন্ত আমার কথা বুঝছেন? আল্লাহ কবুল করুন। সবাই মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। বসে পড়ুন বাবা, বসে পড়ুন। সবাইকে জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা বসে পড়ুন, আরাম করে বসে পড়ুন। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, অনেক নগরের মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, ওই মাকাম মাহমুদের কথা আমি বলবো। যে মাকাম মাহমুদ কোন ভৌগোলিক স্থানের নাম নয়। এই দুনিয়ার জমিনে কোন ভৌগোলিক জায়গার নাম মাকামে মাহমুদ নয়। মাকামে মাহমুদ মানে হলো প্রশংসিত স্থানের নাম। ওই জায়গাটাতে কেউ থাকবে না। ওই জায়গাটা আমার নবীর জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলে, বন্ধুরে, আমি আপনাকে মাকাম মাহমুদ দান করেছি একটা কারণে। দুনিয়ার সবার জন্য 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম, আপনি নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ আমি বরাদ্দ করলাম। নাফিলাতাল লাক, আপনার জন্য আমি একটা ওয়াক্ত অতিরিক্ত করলাম। সেটা হলো ফাতাহাজ্জাত, অথবা আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। ও বন্ধু, এই তাহাজ্জুদের নামাজটা আমি আপনাকে অতিরিক্ত দিয়ে দিলাম। এই দেশের ভিতরে রমজান মাস আছে না নাই? আর জোরে বলা আছে না নাই? রমজান মাসে রোজা রাখা তো আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনারা জানেন এই দুনিয়াতে অনেক চাঁদের মধ্যে অনেক রোজা আছে, কিন্তু রমজানের রোজার পরে আমার আল্লাহ আর একটা রোজাকে সবচেয়ে বেশি মর্যাদাবান করেছেন। এখন বলল, হুজুর, রমজানের রোজার পরে আবার সবচেয়ে মর্যাদাবান রোজা কোনটা? সেটা হলো আশুরা রোজা, মুহররমের রোজা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, রমজান মাসের পরে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয়, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ রোজা হলো আশুরা রোজা। আর এই দুনিয়ার জমিনে ফরজ নামাজ আছে। ফরজ নামাজের পরে আমার আল্লাহর কাছে সবচাইতে দামি আবার ফরজ ইবাদত হলো নামাজ। এই 5 ওয়াক্ত ফরজ ইবাদতের পরে সবচাইতে মর্যাদাবান ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ঘাট লাগাইছি দুইটা, একটা ঘাট লাগাইছি রোজার পরে সবচেয়ে মর্যাদাবান রোজা হলো আশুরা রোজা, আরেকটা ঘাট লাগাইছি ফরজ নামাজের পরে সবচেয়ে মর্যাদাবান নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমার উম্মতনগর মা, ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো বটে, কিন্তু তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে পড়বেন, তবে অন্ধকার ঘরে পড়বেন না, লাইটটা জ্বালায় জ্বালায় পড়বেন। অন্তত পক্ষে সপ্তাহে 3 দিন হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কই, বন্ধু, আমি যে তাহাজ্জুদের নামাজ দিছি, শুধুমাত্র নামাজটাই সীমাবদ্ধ নয়। এই তাহাজ্জুদের নামাজের বদলতে আকিমিস সালাতাল লিদুলুকি শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও বন্ধু, আমি আপনাকে এই মাকাম মাহমুদ, প্রশংসিত স্থানকার বদলতে আমি আল্লাহ আপনাকে তাহাজ্জুদের নামাজটা দিয়েছি। এই তাহাজ্জুদের নামাজের বদলতে আল্লাহ আপনাকে একটা সিংহাসন দান করেছি। ওই সিংহাসনটার নাম হলো মাকামে মাহমুদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এটা এমন একটা জায়গা রে,
আলাদা একটা ভূমণ্ডলের মধ্যে থাকবেন, আর আমার নবীজি এই মাকামে মাহমুদের গোড়ার মধ্যে থাকবেন। তাইকে তাইকে আমার নবীকে আমার আল্লাহ যে মাকামে মাহমুদ জায়গাটা দিবেন, এখন বলেন হুজুর এই জায়গাটা কি জান্নাতের ভিতরে নাকি হাসরের ময়দানের মাঝখানে? আমার নবী বলেন না রে, হাউজি আলা মিম্বার। ও শোনো শোনো শোনো, আমার যে আল্লাহ হাউজে কাউসারটা দান কর আমাকে, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মিম্বরটা দান করেছেন, এই মিম্বরটা হলো আমার হাউজে কাউসারের উপরে। আমার আল্লাহ যে হাউজে কাউসারটা দান করেছেন, ওই হাউজে কাউসারের উপরে মাকামে মাহমুদ নামের সিংহাসনটা থাকবে। এই আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে বলে দিয়ে যাই, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের মিম্বরটা হলো হাউজে কাউসারের উপরে। মিম্বারি আলা হাউজি, আমার নবী বলেন আমার মিম্বর আমার হাউজের উপর। এখানে তো খেলা ফাইনাল হয়ে গেল। নবী বলে মিম্বারি আমার মিম্বর, মিম্বরটা বানাইছে আমার আল্লাহ। আল্লাহ বলেন বন্ধুগণ ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও বন্ধু, আমি আপনাকে যে মিম্বরটা দান করেছি, এই মিম্বরটার মালিক যেমন আপনি, আমি আল্লাহ যেমন হাউজে কাউসার বানাইছি, এই হাউজে কাউসার খালেক আমি আল্লাহ, মালিক আপনি, দয়াল নবী। এই জন্য আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরটা আমার হাউজের উপরে। ইন্না আ'তাইনা কাল কাউসার, এই যে ওয়াজটা করছি না, মিনিমাম 50,000 লোকের সামনে মহেশখালী ওয়াজ করছি, হাজার হাজার লোকের সামনে। নবীর শানের ক্ষেত্রে কোনো বড় মাহফিল আর ছোট মাহফিল নাই, সব সমান। অনেকে নবীর মহব্বত সাধারণ জিনিস না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে, জলদি নিবে না। বৃষ্টি আছে দিদি কি তার প্রেমে কি গরম হয়ে গেছে? দিকে যায় লাভ নাই, 15 বছর আগে যাইতাম না, ওখানে আপডেট দুনিয়া। এই জন্য আপডেট ভাষায় কথা বলতে হয়, নাহলে খাইটা নিয়ে চাই আমরা পড়াশোনা। আমার যুবক ভাইরা, সৌদি শব্দ মুরব্বী মানুষ, বেস্তিকে মুরব্বী যাইব সম্ভাবনা নেই। 33 বছর জোয়ান বানায়া ক্রিম শীত কইরা একবার হাতে 70 জন ধরাই দিব। জোরে জোরে করে মারহাবা, জোরে কোন। পৃথিবীর প্রথম কোরআনেতে বার্তা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, যেথায় লক্ষ কোটি হাজিদের মিলন মেলা। লাব্বাইক লাব্বাইক বলে লা শারীকা লাহ। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মাকা। আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী কয় মিম্বারি আমার মিম্বর আলা হাউজি আমার হাউজের উপর। নবী বলে মিম্বরটাও আমার, হাউসটাও আমার। বানাইছে আল্লাহ, মালিক বানাইছে আমি নবী। খালেকি কুলনে আপে আমার আল্লাহ হযরত কি কইতাম বাবা, আল্লাহ হযরত প্রেমের সাগর বাবা, আল্লাহ হযরত ঈমানি দই কথা বলতে যায়। খালেকে কুলনে আপে কো মালিকে কুল বানা দিয়া, খালেকে কুল আপে কো মালিকে কুল বানা দিয়া, दोनों जहां आपकी कब्ज़े इख्तियार में। ज़ोरे ज़ोरे की अल्लाहु अकबर बोला जाবে না? আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা কি ভাষায় বলবো? ওয়াজ বেশি বোঝা লাগে না, অল্প কথায় বুঝতে পারবেন। বাদ সব টিকদম লাগে না, একটা বাদ টিক দিলে বোঝা যায় বাকি ভাগগুলো হয়েছে কিনা রে বাবা। আমার নবী কয় মিম্বারি আলা হাউজি আমার মিম্বর আমার হাউজের উপর। মিম্বরটার নাম হলো মাকামে মাহমুদ। নবী যেদিন নাফসি নাফসি বলে কাঁদবো, আমার নবী ওই মিম্বরের মধ্যে সিজদায় কইরা উম্মতি উম্মতি বলে কাঁদবো। এ আপুরে কোন নবীর মুখ দিয়া সাউন্ড নাই, একমাত্র আমার নবীর জবান মুবারক দিয়া শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবো। এমন একটা সময় হবে হাসরের ময়দান, সেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না রে বাবা। সেই দিন কেউ কাউকে এক নজরে দেখতে পারবে না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। আর আমার নবী ওই মাকামে মাহমুদের মধ্যে সিজদায় করে উম্মতি উম্মতি বলে কাঁদবে। ও বন্ধু, আমার নবী আপনার মাকামে মাহমুদটা হলো আমার হাউজের উপরে। এখন প্রশ্ন হলো হুজুর হাউসটা কি? ওই হাউসটা হলো নদী। ওই নদীটা কত বড়? মানে 1000 বছর পথের রাস্তা। সুবহানাল্লাহ। ও নবী গো, ওই হাউজের পানিটা কেমন? আমার নবী কয় ওই হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা। আরো দেখতে কেমন? ওই বরফের চাইতে আরো স্বচ্ছ। আপনার মিম্বরটা যে হাউজের উপরে, ওই হাউজের মধ্যে কোনো ঢেউ আছে গো নবী? আমার নবী বলে ঢেউ আছে। আল্লাহ যখন আমার নবীর উপর, আমি নবীর উপরে দুরূদ পড়ে, ওই নদীর উপরে ওই যে প্রেমের একটা হাওয়া, ওই হাওয়াটা নদীর মধ্যে লাগলে একটা ঢেউ তৈরি হয়। এবার নবীর প্রশ্ন করে, নবী গো ঢেউটা কেমন? আমার নবী আপনার নবী বলেন এই ঢেউটা হলো, এই ঢেউটা হলো মণিমুক্তার মতো। আমার আল্লাহ ওই হাউজের ঢেউটা বানাইছেন মণিমুক্তা দিয়া। ওই নদী যে হাউস আল্লাহ আপনার দান করছেন, ওই হাউসের ডান পাশে বাম পাশে কোন পার আছে? আমার নবী বলে হ্যাঁ পার আছে। ওই পারটা কি দিয়া বানাইছে? আমার নবী আপনার নবী বলেন এই পারটা আমার আল্লাহ কি দিয়া বানাইছে জানোনি? দুনিয়ার জমিনের নদীর পার আল্লাহ মাটি দিয়া বানাই। আর আমার আল্লাহ যে আমার নদীটা দান করছে, এই নদীটার পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। সাহাবীরা নবীর প্রশ্ন করে, নবী গো নবী গো, ও মায়ের নবী, এই নদীর নিচে কোনো মাটি আসেনি? আমার নবী বলে হ্যাঁ আছে। দুনিয়ার নদীর মাটির মধ্যে দুর্গন্ধ করে, আর আমার আল্লাহ মানে যে নদী দান করছে, এই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বরের গ্রাম দিয়া বানাইছে। ও নবী গো,
এই নদীর পানির গুণাগুণ কি? আমার নবী আপনার নবী বলেন এই নদীর পানি এক ফোঁটা পান করলে জিন্দেগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। আমার নবী বলে উম্মত এটা হলো মূল নদীর উপরে আমার সেই হাউজ আছে। আমার আল্লাহ এই হাউজের দিকে কয়েকটা টেপ বানাইছে আলাদা। আমার নবী আপনার নবী বলেন আমি নবী যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার সময় দেখেছি একটা ঘর, ওই ঘরের মধ্যে একটা তালা দেখা যায়। জিবরাইল সালাম কই আল্লাহ এই তালার চাবিটা কই? ওই তালার চাবি হলো আমার বন্ধু নবীর কাছে। আমার নবী বলেন আমি যখন মেরাজে রওনা দিয়েছি ওই ঘরের সামনে গেলাম, জিবরাইল সালামকে বললাম জিবরাইল এত সুন্দর একটা ঘর, এই ঘরের ভিতরে তো ঢুকতে মনে চাই, চাবি আসেনি। জিবরাইল সালাম বলল গো এই তালার চাবি নাকি আপনার কাছে? এর দ্বারা প্রমাণ হয়ে গেল জিবরাইল জানে না আমার নবী বাতিল ভাবে তা জানার ক্ষমতা আছে না। আমার নবী তালার সামনে যায় জবান মুবারক দাঁড়াইকা কি যেন করলেন রে বাবা। এখন প্রশ্ন করেন হুজুর কি পড়ছে? ওয়াজ কইয়া যান কি পড়ছে জানেননি? আমার নবী ওই তালার সামনে যায় পড়ছে বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কয়টা অক্ষর লাগে? 19টা। জোরে কোন কয়টা রে বাবা? তাই জান্নাতের ভিতরে 19টা গেট আছে, 19টা দারওয়ান দাঁড়ায় রইছে। যেই ব্যক্তি মহব্বতে প্রতিদিনের কাজে লাগে বিসমিল্লাহর মালা গলার মধ্যে লাগাইবো, আমার আল্লাহ তার জন্য 19টা জাহান্নামের গেট বন্ধ করে দিবি। এই বল বাবারে আমার, আমার নবী আপনার নবী বলেন আমি যখন আমি তাসবিহ বললাম বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, পড়ার সাথে সাথে ঘরটা খুলে গেছে। এবার আমি নবী যাইয়া ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকার করে দেখলাম আমার ওই ঘরের ভিতরে ঘরটা কত বড় জানুনি? এই দুনিয়ার পৃথিবীটা যত বড় এই ঘরটা হলো তার থেকে 70 গুণ বড়, এমন বিশাল বড় একটা ঘর। আমার নবী বলেন দুনিয়ার থেকে 70 গুণ বড় হলো সেই ঘর। এই ঘরের মধ্যে মাত্র খুঁটি 4টা। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর ছোট্ট একটা প্যান্ডেলের তারটা রেখে যাইয়া একটা কাপড় টানাইতে যায় খুঁটি লাগাইলো 4টা 5টা, কিন্তু আমার আল্লাহ এত বড় একটা ঘর বানাইয়া দুনিয়া থেকে 70 গুণ বড় এত বড় ঘর বানাই মাত্র খুঁটি লাগাইছে 4টা, এটা কেমনে সম্ভব? এই উত্তর আমি উপেন্দ্র দিয়া যায় শুননা যান। একটা ঘরের মধ্যে 4টা খুঁটি লাগাইছে, আপনি বলতেছেন এটা কেমনে সম্ভব? একবার একটু দলিল বাদ দিয়া একটা বার শুধু আমার দিকে তাকায়, এখন মাথার উপরে আসমান আছে না নেই? খুঁটি লাগাইছে কয়টা? ওই খুঁটি নীলাকাশের মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো। এই আসমানের মধ্যে কোনো খুঁটি আছে? আসমানের মধ্যে লাহিনী ওয়াজিরা জানতেন কোন মন্দিরে তোরা কি বলবো? তাকে কি বলতে বের করছি না? ও যুবক ভাইয়ের আমার কি খুঁটি আসমানের মধ্যে খুঁটি কয়টা? এখন বলবো হুজুর আসমান আল্লাহ কি দেয়া হয়েছে? গতকাল হাদিসটা পড়ছি, একটা আসমান বানাইছে আল্লাহ রূপা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ রূপা দিয়া, আরেকটা বানাইছে ইয়াকুত পাথর দিয়া। এমন করে আমার আল্লাহ 7টা আসমান 7টা উপাদান দিয়ে বানাইছে। এত ভারী আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটারে স্তরে স্তরে বানাইছে। এত ভারী একটা আসমান মাথার উপরে ঝুলাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। জবান খুলে বলেন তিনি কে? এই আওয়াজ মানি না জোরে কথা, তিনি কে? আল্লাহ
করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালা মাফ করে দাও, সুপথে চালা মাফ করে দাও। বলুন আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন ক্ষমা করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী যে ঘরে ঢুকছে, এই ঘরের ভিতরে খুঁটি কয়টা? আসমানের মধ্যে কয়টা? একটাও নাই। তাইলে বোঝা গেল আল্লাহ তো সাইডটা লাগাইছে। আল্লাহ তো খুঁটি ছাড়াও পারে, বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে। নবীর আব্বার নাম কি? আম্মার নাম কি? আদম আলাইহিস সালাম হওয়ার আগে নবী, আব্দুল্লাহ হওয়ার আগে নবী, আমিনা হওয়ার আগে নবী। কোন হাকিকতে ডুব দিয়ে দেন বাপ লাগে না। যখন আব্দুল্লাহর অস্তিত্ব নাই, আমিনার অস্তিত্ব নাই, আদমের অস্তিত্ব নাই, আরশের অস্তিত্ব নাই, কুরসির অস্তিত্ব নাই, লোহের অস্তিত্ব নাই, কলমের অস্তিত্ব নাই, ফেরেশতার অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, চাঁদের অস্তিত্ব নাই, সূর্যের অস্তিত্ব নাই, জিনের অস্তিত্ব নাই, ফেরেশতার অস্তিত্ব নাই, লোহের অস্তিত্ব নাই, কলমের অস্তিত্ব নাই, পানির অস্তিত্ব নাই, জিনের অস্তিত্ব নাই, মানুষের অস্তিত্ব নাই। তখন আমার নবী আছেন না? আছে। বুঝতে পারছ? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা। দোষ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় বড় দরদ নবী মুস্তাফায়, বড় দরদ নবী মুস্তাফায় রে, সময় যায় বড় দরদ নবী মুস্তাফায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিতে ধরায় রে গাতিরা। গভীর মনোযোগ, শরীয়তের মুমিনা ভালো করে শোনো। ওয়াজটা কঠিন করে বানাইছি, আর সহজ ওয়াজ করার দরকার ছিল। হাকিকতের ওয়াজ পোলাপান বুঝে কিনা আমি জানি না। তো এখন আপনারা বলেন, নবী যে ঘরে ঢুকছে, ঘরে খুঁটি কয়টা? আরো জোরে আল্লাহ বেলায় বলেন, জোরে কোন কয়টা? আসমানের মধ্যে খুঁটি কয়টা? ঠিক আছে রে বাজি। ঘরের ভিতরে ঢুকার পরে আমার নবী বলেন, আমি ঘরে 4টা খুঁটি দেখলাম। একটা খুঁটির মধ্যে একটা হা অক্ষর লেখা, আর একটা খুঁটির মধ্যে মিম অক্ষর লেখা, আরেকটার মধ্যে মিম, আরেকটার মধ্যে মিম। একটার মধ্যে হলো আল্লাহ শব্দের হা, বিসমিল্লাহর মিম, রহমান শব্দের মিম, রহিম শব্দের মিম। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরটা আছে আমার হাউজের উপরে। এই হাউজ একটা টাঙ্কি, টাঙ্কি থেকে আমার আল্লাহ একটা ঘর বানায়া, ঘরের মধ্যে 4টা ট্যাপ লাগাইছে। ট্যাপটার দিকে একটা দিকে বাইরেছে পানির নহর, আরেকটা দিকে বাইরেছে দুধের নহর, আরেকটা দিকে বাইরেছে শরাবের নহর, আরেকটা দিকে বাইরেছে মধুর নহর। আমার নবী, আপনার নবীকে আল্লাহ এটার উৎপত্তি জায়গা কোথায়? টাঙ্কিটা কই? আমার আল্লাহ বলে, ওই হাউজের সাথে, যে এই হাউসটা আমি আল্লাহ আপনাকে দান করে দিচ্ছি। এবার আমার নবী কয়, ও আল্লাহ, এই 4 রঙের পানি তুমি কার জন্য রাখছো? আমার আল্লাহ বলে, বন্ধু গো, আপনার উম্মতের ভিতরে
যেই উম্মতি প্রতি নেক কাজের আগে একবার বিসমিল্লাহ বলে কামরা শুরু করব, প্রতি বদ কাজের আগে না নেক কাজের আগে, ভাত খাওয়ার আগে না গাঞ্জা খাওয়ার আগে, একটু বুঝা ফেলাইছেন, ভাত খাওয়ার আগে নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে আমার আল্লাহ তার জন্য 4 রঙের পানি বানায়া রাখছি। মাওলাজি তোমার নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইমা যাইতাম নি, করিবি রহিম নামটি তোমার, করিবি রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপি ডুইমা যাইতাম নি। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। এখন প্রশ্ন হলো হুজুর প্রতি নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে এই বিসমিল্লাহ কারীদের জন্য আমি আল্লাহ এই 4 রঙের পানি বানায়া রাখছি রে। মুল্লাজি খবর লইছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জানলি, জানবো কেমনে? ডলার খায়া কালার হবে না, ক্ষমতা চাইবে লেগে কত টিকিট যে বেচছে ওখানে সংসদ যায় কেউ ইসলামের কথা কনা আজ জুলাই সনদ দিচ্ছে 2 মাস আগে দিয়ে গেছে কি কাছে কয়ার হয়ে যাবে বলো বিডি ইসলাম শুধু ব্যবহার করে এমন লোক আছে না? আছে। বাচ্চাকে এখন যার জাতি বুঝতে ফেলাইছে আমরা মতো পাগল যেতে পারলে কইতাল্লাহ বলে মন মতো কথা কম ঠিক যাবে এ যুবক ভাইরা রাগ করেন না আমার সাথে, গুসা করেন না। আমি তাহিরি সাদা বলি কালারে কালা বলি, কথা কম ঠিক না বেঠে। মুল্লাহাজি খবর লইছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জাননি, ওর সময় তাতে রাস্তায় পরে তোর বিজোগে তারে চলো মুর্শিদের দরবারে, মুর্শিদের নামটি ধরো নিজের ইমানজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। বিসমিল্লাহ আসেনি? মুহাম্মদ মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী আল্লাহ ফেরাউন নামাজ জ্বলাইতেছে শেষ করে দাও। আর গুলো সে ফেরাউন নাই, ফেরাউন নাই রে, ফেরাউন না, ফেরাউন নাতি তো আছে, লোকের না তার নাতে যদি ক্ষতি আসেনি, এই না থাকলে এদিকে নাতি আসেনি, জ্বালাই তো পুরো ফেসবুক আইসি আছে। আইসি বাপন নাম্বার 1 এদের সিনিং নিয়ে আমরা এক এক সময় বাইরে গেল ইতুলে থাকবো সার্ভিস খাইবো। এ ভাইরা আমার নবী আপনার নবী বলেন এই যারা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে তাদের নসিবে 4 রঙের পানি। জোরে করে সুবহানাল্লাহ। এখন বলছিলেন প্রতি নেক কাজের আগে আউযু বিল্লাহ না বিসমিল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। ওই বিসমিল্লাহর ফজিলত কত? ওই মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে কে আল্লাহ ফেরাউনের জ্বালা আর ভাল লাগে না, এই ফেরাউনের বড় জ্বালাইতেছে মুসা নবীকে আল্লাহ ফেরাউনের ঘরটারে ঝড় তুফান দিয়ে তুমি উড়াইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুস্তাজিবুদ দাওয়া হলো নবীগণ, মুস্তাজিবুদ দাওয়া হলো রাসূলগণ। নবী রাসূল আল্লাহর কাছে দোয়া করতে লাগে, বদদুয়া দিল লাগে। এবার মুসা নবী আমার আল্লাহরে ডাক দিয়ে কয় ও আল্লাহ ফেরাউনের জ্বালা ভালো লাগে না, তুমি ফেরাউনের বাড়িটা উড়াইয়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা তুফান নামায়া দিল, তুফান দিয়ে বাড়িগুলো উড়াইয়া দূরের কথা ফেরাউনের আশেপাশে যারা আছে সব বাড়ি উড়াইয়া দিয়েছে, রাস্তাঘাট উড়াইয়া ফেলাইছে, কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একটা তুফানের আসর লাগে নাই। এবার মুসা নবী তোর পায়ে যাইয়া ডাক দিয়া আল্লাহ গো
বাড়ি ঘর উড়াইয়া দেওয়ার জন্য তুমি যদি ফেরাউনের আশেপাশে সব বাড়ি ঘর তুমি উড়াইয়া ফেলাইছো, কিন্তু তুমি ফেরাউনের ঘরের মধ্যে কেন আসর লাগাইলা না? আল্লাহ ডাক দিয়ে মুসা রে, আমি আল্লাহ তুফান দিয়া ফেরাউনের বাড়ি ঘর উড়াইয়া ফেলাইতাম, একটা মাত্র কারণে উড়াই নাই, ফেরাউনের ঘরের দরজার মধ্যে লেখা আছে বিসমিল্লাহ। আমার যুবক ভাইরা বিসমিল্লাহর বরকত আছে না? বিসমিল্লাহ পড়বেন। আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়ে আমার আল্লাহর ফেরেশতারা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত বান্দার গুনাহ মাফ চাইতে থাকে। যখন বিসমিল্লাহ করে হাতটা ধৌত করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো জমিনে ফেলে দেয়। যখন বিসমিল্লাহ করে মুখের মধ্যে পানি দেয়, মুখের গুনাহগুলো পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এই বিসমিল্লাহর মধ্যে আরো অনেক বরকত আছে, যেমন একটু বলে দিয়ে যায়। হযরত নবীদের মধ্যে একজন নবী যার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাইতেছে, তিনি হঠাৎ করে তাকে একজন আগুনের তাপ দেখা যায়। এবার গাটটা ফিরাইলেন, ঘাড় মুবারকটা ফিরে দেখতেছেন ওনার পাশে একটা কবর দেখা যায়। এই কবরের ভিতর থেকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হযরত ঈসা রুহুল্লাহ বড় চিন্তায় পড়ে গেলেন, এ না জানি কবরটা কার রে? এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আমাদের উমেদ নগরের বাড়ির পাশে কবর আছে, কবর নিয়ে দেখেন কবরে গলা পর্যন্ত পানি দিয়া বইরে গেছে। আপনার বাবার হাড্ডি গুলা কবরে বাসতেছে, অথচ আমরা কবর নেওয়ার সুযোগ নাই। কবর নিয়ে দেখেন আপনাদের দাদার কবরটা জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে, অথচ বাপের কবরে কবর নেওয়ার মতো কোনো তৌফিক আমাদের নাই। আপনার নানার কবরে আগুন জ্বলতেছে, আমার নানার কবরে আগুন জ্বলতে পারে, কিন্তু কবর নেওয়ার কোনো সুযোগ নাই। ও বন্ধুরে, বন্ধুরে, ও ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা, ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে হুকুম দেই, আমি আল্লাহ যাকে সুযোগ দেই, আমি আল্লাহ যাকে তৌফিক দেই, সে মাটির উপরে থাকলেও কবরের খবর জানার ক্ষমতা আমি আল্লাহ তাআলা দান করি। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা মরা যারা জিন্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করি। ঈসা রুহুল্লাহ কয়, আমি দেখতেছি এই কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতেছে রে বাবা। এই কবরে একদিন তোমাকে যাওয়া লাগবে, এই কবরে একদিন আমাকে যাওয়া লাগবে। আমার দাদা গেছে কবর দিকে ফিরে, কবর দিকে ফিরে আসে নাই। আমার নানি গেছে কবর দিকে আর ফিরে আসে নাই। আমার বাবা গেছে 6টা বছর হয়ে গেল কবর দিকে ফিরে আসে নাই। আমার দাদা চলে গেছে, দাদাও ফিরে আসে নাই। দাদি চলে গেছে, দাদিও কবর থেকে ফিরে আসে নাই। আমিও যখন চলে যাব, আমার ভাই ফারুক আহমদ ভাই যখন চলে যাবে, ইসমাইল নোমানী ভাই চলে যাবে, তাদের শেখ কাদির চলে যাবে, সভাপতি মহোদয় আব্দুল লতিফ হোসেন মেম সাহেব চলে যাবে। এমন ভাবে একের পর এক চলে গেলে আর আমাদের খবর কেউ নেবে না। 3 দিন পরে আমরা বললে যাইব, আমাদের কবরের পাশে কেউ যাবে না রে বাবা। এটাই পৃথিবীর নিয়ম, কেউ কারো খবর নেয় না। আজকে আমার খবর আছে, কালকে আমার খবর আছে, পরশুদিন মইরা দেখি আমার খবর কেউ নেবে না। আমাদের বড় জনপ্রিয় বক্তা ছিল মাওলানা তুফাজুল হোসেন বৈরবী সাহেব, তিনি ওনার বাড়িতে আর দাওয়াত করতে যায় না। আমাদের মধ্যে বড় বক্তা ছিল এরপরে একের পরে আল্লামা হাফেজ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, কেউ ওনার বাড়িতে এখন যায় না। গাজী আব্দুল আলী রিজভী হুজুর ছিলেন, কেউ ওনার বাড়িতে যায় না রে বাবা। একের পরে যখন বাবা ওয়াজ মাহফিলে ওয়াজ করি, কত বাড়িতে গেছে। এই জন্য বাবা মরে গেলে মানুষ হারায়া যায়, আবার মরে গেলে মানুষ আবার জিন্দাও থাকে। কোন কাজ করলে হারায়া যায়, কোন কাজ করলে জিন্দা থাকে কথা কিন্তু একটাই, নাফরমানি কইরা মারা গেলে কেউ তোমার খবর নেবে না, কিন্তু আল্লাহর রাজি কইরা চলে যাও বাবা শাহজালালের মতো আপনার খবর নেবে, শাহপরানের মতো আপনার খবর নেবে। এমন কাজ কইরা যান, মারা যাওয়ার পরও
মানুষ আপনাদের খবর নেই। আমাদের সুন্নিয়তের বড় বড় আকামের বল একের পর এক যখন তারা চলে গেল, তাদের নামটা কিন্তু মনে স্মরণ করে মনে আছে। কারণ কি? কারণ তারা দুনিয়াতে প্রেম বিলাই গেছে আমার নবীর জন্য। তারা আধ্যাত্মিকতার চর্চা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এখন আমাদের মনে করে তাদের নাম আছে বাবা। একটা হলো বান্দা, আরেকটা হলো বন্ধু। আল্লাহর বন্ধু হয়ে কবর যাইতে পারলে কেউ তোমারে বলবে না। একটা কথা মনে রাখবেন, কবরে দুঃখের ভাগ কেউ নেই না, কবরে কষ্টের ভাগ কেউ নিতে পারবে না, মরণের কষ্টের ভাগ কেউ নেবে না। এই দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না, সুখের ভাগ নেওয়ার মতো কোনো মানুষের অভাব হয় না। এই জন্য আমি বলতেছিলাম, ঈসা রুহুল্লাহ বলতেছেন, আমি তাকে দেখতেছি কবরটার ভিতরে এমন ভাবে আযাব হইতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার ঈসা রুহুল্লাহ বলে আমি বড় চিন্তায় পড়ে গেলাম, ঘরের ভিতরে গেলাম, পেরেশানিতে পড়ে গেলাম, কপালটা কেমে গেল। এবার ইঞ্জিন টাইমে তিনি গোসল করলেন, গোসল করে ওযু করলেন, ওযু করে যখন আবার গুরুস্থানের মধ্যে আসলেন, আয়েশা দেখতেছেন যে এই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছিল, ওই কবরে এখন ফুলের বাগান হয়ে রয়েছে। এই আওয়াজে মারি না গো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ আল্লাহ ডাক দিয়ে আল্লাহ, একটু আগে আমি দেখা গেছি কবরে এখন দেখতেছি কবরে ফুলের বাগান হয়ে। এই ওয়াজটা সিলেট বিভাগে কখনো করি নাই, আজকে প্রথম করতেছি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার ঈসা রুহুল্লাহ একটু আগে দেখলাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এখন দেখতেছি কবরে ফুলের বাগান লাগিয়ে রয়েছে। কারণটা কি গো আল্লাহ? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এই যুবক ভাইরা মনোযোগ দিয়া, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে ইরানিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতের ভাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে
আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর ভয় সকলে বইলা আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর ভয় সকলে বইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ নাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর ভয় সকলে বইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরে বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামেশা গাই সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামেশা গাই আল্লাহ লাই কইলে ডরাই রাজি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায় আল্লাহ লাই কইলে ডরাই রাজি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায় যাওয়ার সময় দেখলাম আগুন 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 এই মুহূর্তে যদি উমেদনগর আগুন লাগে ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আইব কিন্তু কবরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিভাইবার কোন সুযোগ নাই 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 দেখলাম আগুন এখন আগুন কই ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কইছে রে ও ঈসা তুমি জাহান্নামের আগুন দেখছো বটে এই জাহান্নামের আগুন লাগছিল তাও সঠিক আগুন নিভে গেছে তাও সঠিক আগুন নিভছে কেন জানো নি কয় কেন কয় সে যখন মারা যায় কয় মারা যাওয়ার পর থেকে তার কবরে আগুন জ্বলতেছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো তার কবর তার সে মারা যাওয়ার সময় তার স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান ছিল এই সন্তানটা পেটের আইগা মারা গেছিল সন্তান মারা যাওয়ার পরে ওই কবরের ভিতরে যখন আস্তে আস্তে সন্তান বড় হলো বড় হওয়ার পর এই সন্তানটাকে তার মা মক্তবের মধ্যে পাঠাইছি মক্তবে পাঠানোর পর তার সন্তানটা বিসমিল্লাহ পড়েছে উস্তাদ তাকে বিসমিল্লাহ বলে সবক দিয়েছে সন্তান বিসমিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ তার বাপের কবরে নূরের বাতি জ্বালায় দিয়েছি আর জোরে জোরে কোন আল্লাহু আকবার একদম প্রমাণ হয়ে গেল সন্তান দুনিয়াতে অপকর্ম
কর্ম করলে বাবার কবর আযাব হয়ে যায়, আর সন্তান কব দুনিয়াতে থেকে বালা কাম করলে তার বাবার কবরে নেকি হইয়া কবরে ঢুকে যায়। এই জন্য সন্তান আমার, তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, অন্তত সপ্তাহে একদিন হলো বাবার কবরের পরে দাঁড়ায়া বলবা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির রহমহুমা। একটা জবান বন্ধ রাখবে না, সবাই বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন করে বাবা আমার জন্য দোয়া করবা। যার বাবা নাই সে বুঝে বাবা বেটা কত, যার মা নাই সে বুঝে মা হারা বেটা কত। এই জন্য সন্তান বাপের দুনিয়ার পাল্লাই করে ভুলিয়া যাইও না। একটু নেক কাজ করো, নেক কাজ করে করে বাবার জন্য দোয়া চাও, তোমার দোয়াটা কবরের ভিতরে নেকি হয়ে যেতে পারে কি পারে না। আমি বলেছি বিসমিল্লাহ এমন একটা ওজন, এই হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় যখন আসমানি হাওয়া লাগছে রে বাবা, ওই নূহ আলাইহিস সালাম করছিলেন বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা। আল্লাহ বলেন তোমার এই তাসবিহর কারণে আমি আল্লাহ বড় তুফান থেকে নৌকাটার হেফাজত করে দিয়েছি। এই জন্য এই বিসমিল্লাহ দরকার আছে না নাই? আর বড় করে বলা আছে না নাই? এই বিসমিল্লাহ ভিতরে আল্লাহ আল্লাহ ধ্বনি আছে না নাই? এটা মুহাম্মদ আমার সাথে বলেন আল্লাহ 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 Bye.
নীরা লাই কলবে পাইলে নীরা লাই আল্লাহ 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 তুমি মেঘা বন্ধু নবীজি তুমি মেঘা বাবা ও নবীজি তুমি মেঘের বাংলা নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোগাই থাকবা ও নবীজি তুমি মেঘের বাংলা আল্লাহ 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 আমরার সবাই ও জগৎপতি তুমি দয়ার বাংলা আল্লাহ সবাই ও জগৎপতি তুমি দয়ার বাংলা দয়া করে পার করিও দয়া করে পার করিও আসবে ফায়দা ও নবীজি তুমি মেঘের বাংলা তুমি পাঞ্জা তোর মুর্শিদ তুমি পাঞ্জা তুমি পাঞ্জা আল্লাহ 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 বলে দেবা সোনা ভাই জানব মুর্শিদ পাহাড়কে পাঞ্জা দৌড়ে মারবা আল্লাহ 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 নবী বেলা পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলেন আল্লাহ আল্লাহ আমার জীবন ধন্য হইত নবীরে পাইলেন ওয়াসআল করনি পাগল ছিল মাওলার প্রেমেতে ওয়াসআল করনি পাগল ছিল নবীতে ওই পাগলে মত পাগল বারবার মারে আল্লাহ মানুষের আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলে মত পাগল বারবার মারে আল্লাহ 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 তোমার জীবন মুর্শিদ তুমি আর জীবন আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না আমি কত ভালোবাসি মারহাবা দেখায় পেরে চলো দেখায় পেরে চলো আমার মন কইরা উদাসী আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনব জনব মুর্শিদ নাইশা দনব কি দনাসে কি দন দিয়া লাগে আমি তো তোমার মনে মারহাবা তাই আমি দিবানিশি তাই আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে
আমি কত ভালোবাসি। আমাদের আপনারা খুশি হয়েছেন? এই বইয়ের আবহাওয়ার ভিতরে যে লাইনে ওয়াজটা করছি, ওয়াজটা বুঝে পড়ছি রে বাজার, কথাটা না বুঝে পড়ছি নি, একটা খুঁড়া করছি রে বাজার। প্রতিদিন একটা আগে বিসমিল্লাহ করবেন নি, নাকি বাবা খাওয়ার আগে বিসমিল্লাহ, ইয়াবা খাওয়ার আগে? এই বুড়া ভাই, সাবধান, নেশা করা যাবে, ইয়াবা খাওয়া যাবে। আমি ওইদিন বড় কষ্ট হয়েছে, একটা মহিলারা ধরছে, বুরকারা পুরার করে দেখতেছি, বুরকারা সর বড়িয়ার ভিতরে বাবা ট্যাবলেট দিয়ে ফেটে দিতে। হ্যাঁ, আরে আমাদের এটা আমরা সাইন না, আমাদের কাছে এটা শেষ। আচ্ছা, এটা কিন্তু ঈশ্বর বাইরে। আচ্ছা, মারহাবা বলে বল। এর একটা একটু বানিয়েছে, এক বোতল পানি দিছে আমার ঘরে, আমার কুমের দোষ চেঞ্জ করে লেগেছে, বরফের পানি এটা দিছে। আমি যেন এটা কুমের নগর যাতে গলাটা ছেড়ে যাচ্ছি। যাই হোক, অসুবিধা নেই বাজান, বললাম উনি আমার আরামে লেগে দিছি, কিন্তু আরামে যে বেড়ানো ওটা তো বুঝতেন না। খাইতাম পারি ভালো বই দিচ্ছে ওষুধ গালায় বসে দাওয়া খানা। হ্যাঁ, এটা শিখেছি ভালো। মাথা জোরে করে বাজা মারহাবা করি বাজার আগামী মুসলমান হলে ওই তুলি একটা পাগল হাত তুলে গেল, হুজুর আমি আজকের মাহফিলে হুজুর আজকে যে বৃষ্টি বাদলা যে সমস্যা রয়েছে নগদ, এবার আপনার নগদ একটা লোক গুনছেন 1000 টাকা নগদ আসিল বড়, আপনার আব্বা আম্মা রুহের মাত্র দিলেন, একটা লোক গুনছেন 1000 টাকা পকেটে পড়ে রয়েছে। দেখে আমাদের নিয়ে নাকি আল্লাহ আপনার হাইসার নাকি বাবার বীর মুক্তিযুদ্ধ দেশের সম্পদ কালকে এয়ারপোর্টের খুঁজতে উঠবে পাইলিস মন বেড়াতে একটা থাকলে চলে ইনশাআল্লাহ। দেশ কথা বলেন না, দেশের সম্পদ মুক্তিযোদ্ধারা, ঠিক নেই? মারহাবা আল্লাহ আমাদের আব্দুল হাই সাহেব বীর মুক্তিযোদ্ধা তিনি দিলেন, মক্কা মদিনার মেহমান তিনি দিলেন, দেখা যাচ্ছে আল্লাহ কবুল করেন, আমিন, হায়াতে বরকত দেন, আল্লাহ আমার মাতৃ পিতৃ সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন। আরেকজন আর কেউ আসেন 1000 দিবেন, জ্ঞান আসেন পকেটে টাকা করে দিচ্ছে, একটা লোক দেন আসেননি কেউ, কেউ আসেন একজন দিবেন, একজন মানুষ তো কম, এত কম না, আমরা মাহফিলে মানুষ আগে করছে ট্রেনে 5 জন যথেষ্ট, 500 টাকা একটা লোক সার্বিক দায়িত্বে আল্লাহ সামাদ কুতুবুদ্দিন শেখ তিনি দিলেন 1000 টাকা। বস বুঝা তো ওই আজকে সুইনি খাইছে, নাম কি? শেখ ফরিদ, যারা মোহাম্মদ শেখ ফরিদ ওষুধপুরি ড্রাইভার মানুষ প্রবাসী, তিনি দিলেন 1000 টাকা। মারহাবা আল্লাহ কবুল করে। এই মহিলা আইছে দেখতেছে মা বন্ধুদের কাছে যান, যায়া বলেন 1000 টাকা ঠিক আছে। নাম কি? মোহাম্মদ হুসাইন, উজ্জ্বল হুসাইন দিছে ছেলে, হুসাইন উজ্জ্বলের ছেলে হুসাইন। আচ্ছা তুমি হুসাইন না, 1000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। এটা ফরিদ, ফরিদ মিয়া ড্রাইভার 1000 টাকা। মারহাবা জরুরি, আল্লাহ কবুল করেন, আমিন। বাজার সার্জন হচ্ছে আর একজনের ফান্ডাতে মিলাই দেন, আরেকজন আছে যদি 1000 টাকা আছে কেউ? ওই মিয়া উজ্জ্বল মিয়া 500 আপনার নাম কিছু? আচ্ছা নাম কি? রাজুর আহমেদ দিচ্ছেন 500 টাকা করে। মারহাবা আরেকজন উজ্জ্বল তো দিব 1000 বাকি লিখতে গেছেন ঠিক খেলেন তাহলে সহায়
সোয়ালি না বলে বৃষ্টির লেগে আইসিস না রে পারেছে দিছে খাই দিলে ঠিক আচ্ছা ওই যে হেমারটা আচ্ছা ওই মারামারি বৃষ্টি হচ্ছে তবে হিসাবে কই আমার হাতের ভিতরে বৃষ্টি না পড়ে আকাশে কি আমি আল্লাহ কবুল করেন আমি 500 1000 2000 3 4 5 6 সত্যি বেটা আনছি তার আম্মার জন্য দোয়া চাইছে আগামী বছর মাফ করে দিব 5000 টাকা আল্লাহ কবুল করুন আমিন এখানে 6000 আছে 1000 তো পাইছি এখন একজন ধরে হুজুর 500 টাকা দিবে 500 55 টাকা কেউ আছে না 500 আমি দেব 500 ওই না ফাইনাল 500 মানে কি মোহাম্মদ ফজলুল আলম যে মন করে দেয় আর কি আরেকজন 500 6000 500 কে দিবেন আর কি আছে 500 দিবে 500 নাই অসুবিধা নেই আমার নাম কি শাহিন খুব একনিষ্ঠ বন্ধু শাহিন তার আব্বা মাঝে দিয়েছে 500 টাকা বলে মারহাবা আল্লাহ কি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন জসিম দিয়েছে 500 আল্লাহ আপনি কবুল করেন আমিন করুন আল্লাহ কৃষ্ণের বাতুল পৃথিবীর সবার নাম হাতে জান্নাতে থেকে দেন আমিন 7000 দিয়েছে আরেকজন দেন 500 500 আর কেউ আসেনি পকেটে টাকা রেখে দিয়েছে নাই আচ্ছা নাই আচ্ছা